আপনি কি কি বিষয় তুলে ধরেছেন? ছবি তুলে পাবেন। এই যে ওখানে ঘোড়ামারা ভাঙন, হ্যাঁ, প্লাস এছাড়াও যে সমাজের পরিবেশ পরিস্থিতি। হ্যাঁ, তো যে ডকুমেন্টস পাঠিয়েছিল মানে ঘোড়ামারা সম্পর্ক, সেটা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, তাই তো? এই কিন্তু তার প্রমাণ। এটা হচ্ছে প্রেসিডেন্ট আর এটা হচ্ছে প্রাইম মিনিস্টার। এটিটা এসে থামলো আর এইভাবে কিন্তু এখানকার মানুষ যোগাযোগ স্থাপন করে। নামছে দেখুন, মানে কত রিস্ক। আর এই দ্বীপ এত পরিমাণে ভাঙছে দেখুন, কতদিন যে এই দ্বীপটা থাকবে তার ঠিক নেই। সুন্দরবনের একমাত্র দ্বীপ ঘোড়ামারা, এই ঘোড়ামারা দ্বীপে কিন্তু এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। 5,000 জনসংখ্যা নিয়ে কিন্তু এই দ্বীপটা রয়েছে, আগে অনেক বেশি ছিল। আর এই দ্বীপের আয়তনটা আপনাদের একটু কংক্রিট দিয়ে বাঁধানো ঘাট কিন্তু এখানে নেই। এইভাবেই কিন্তু এখানকার মানুষরা যোগাযোগ স্থাপন করে। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব সুন্দরবনের একমাত্র দ্বীপ যেখানে আজও পর্যন্ত ইলেকট্রিসিটি পৌঁছায়নি বা বিদ্যুৎ পৌঁছায়নি। সেই দ্বীপই মানুষের জীবন সংগ্রাম এবং সেই দ্বীপে মানুষরা কিভাবে বসবাস করছে এবং তাদের জীবন সংগ্রাম কি, তাদের জীবিকা, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, সংস্কৃতি এবং বিস্তারিত তথ্য আপনাদের এই ভিডিওতে দেখাবো। তবে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তবে চলুন যাই, ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন এই দ্বীপের মানুষের যোগাযোগ ব্যবস্থা কেমন। এই যে কিন্তু নৌকাটা এসে থামলো বা জেটিটা এসে থামলো আর এইভাবে কিন্তু এখানকার মানুষ যোগাযোগ স্থাপন করে। নামছে দেখুন, মানে কত রিস্ক। আর এই দ্বীপ এত পরিমাণে ভাঙছে দেখুন, এত পরিমাণে ভাঙছে। আর কতদিন যে এই দ্বীপটা থাকবে তার ঠিক নেই। মানে এই দ্বীপে কিন্তু একসময় অনেক মানুষ বসবাস করতো, কিন্তু এখন খুব অল্প সংখ্যক মানুষ বসবাস করে। দেখুন কিভাবে নামছে। আর আমি অবশ্য ওখান থেকে ডিরেক্ট লাফ মেরেছি, দেখুন যেভাবে নামছে ওখানে, ওই জন্য তাড়াতাড়ি নামতে পেরেছি। দেখুন ওইভাবে ওখান থেকে নেমে পড়েছি। আর এখানে দেখুন ভাঙন, দেখুন মানে এই দ্বীপে কিন্তু কোনো ঘাট নেই, মানে বাঁধানো ঘাট নেই। কারণ বাঁধানো ঘাট থাকবে কি করে, কিছুদিন পর পর ভাঙন শুরু হয়, তখন কিন্তু ঘাট কিন্তু পুরো নদী গর্ভে চলে যায়, ওই জন্য কোনো বাঁধানো ঘাট নেই। আর দেখুন মানে এইভাবেই কিন্তু বৃদ্ধ থেকে মহিলারা সবাই কিন্তু এইভাবে যোগাযোগ স্থাপন করেন। চলুন এবার আস্তে আস্তে সামনের দিকে যাব। ওয়েলকাম টু ঘোড়ামারা, আপনাদের ঘোড়ামারা দ্বীপে স্বাগতম। আর এখানেই কিন্তু ঘোড়ামারার যে ঘাট আছে, ঘাটের এখানেই নেমেই কিন্তু এই যে ওয়েলকাম টু ঘোড়ামারা। তো এই ঘোড়ামারা গ্রামে কিন্তু প্লাস্টিক দূষণ পুরো মুক্ত, মানে এই দ্বীপটা পুরো প্লাস্টিক মুক্ত। তো যাই হোক, এই গ্রামটা কিন্তু সব থেকে ছোট গ্রাম পঞ্চায়েত আর ছোট গ্রাম, মাত্র 6টা পাড়া নিয়ে এই গ্রাম কিন্তু অবস্থিত। এবং এই দ্বীপটায় কিন্তু একটাই গ্রাম পঞ্চায়েত, যেটা ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের অধীনে, এবং এখানকার বিডিও হচ্ছে সাগরদ্বীপ। তো বন্ধুরা, নৌকা থেকে নামলাম, এই হচ্ছে নৌকা। আর এখানে কিন্তু বাঁধানো ঘাট নেই। আর এই হচ্ছে এই টোটো স্ট্যান্ড, এই যে। তো এখানে মাত্র 4টে কি 5টা টোটো আছে এই দ্বীপে, মানে এই দ্বীপে এই 4টে 5টা টোটো পরিষেবা দেয়। আর এখান থেকে মানে এই যে স্ট্যান্ড থেকে সামনের দূরত্ব মাত্র 4 কিলোমিটার, তারপর কিন্তু এই দ্বীপ শেষ। এই 4 কিলোমিটার নিয়েই কিন্তু এই টোটো সার্ভিস। তো এই দ্বীপে তো কারেন্ট নেই, তবে এই টোটো চার্জ দেয় কী করে সেই বিষয়টা কিন্তু পরে জেনে নেব এখানকার যিনি টোটো চালক বা যারা টোটো চালায় তাদের কাছ থেকে। তো যাই হোক, ওনারা এখন ব্যস্ত রয়েছে, তো পরে কথা বলবো ওনাদের সাথে। মানে সুন্দরবনের একমাত্র দ্বীপ ঘোড়ামারা, এই ঘোড়ামারা দ্বীপে কিন্তু এখনও বিদ্যুৎ পৌঁছায়নি। 5,000 জনসংখ্যা নিয়ে কিন্তু এই দ্বীপটা রয়েছে, আগে অনেক বেশি ছিল। দেখুন এই যে দ্বীপটা ঘোড়ামারা দ্বীপ একসময় কিন্তু 130 বর্গ কিলোমিটার আয়তনে ছিল, কিন্তু প্রাকৃতিক কারণে এবং এই ধসের কারণে বা এই ক্ষয়ের কারণে এই দ্বীপ দাঁড়িয়েছে মাত্র 30 বর্গ কিলোমিটার, আর বাকিটা কিন্তু জলের তলায় চলে গেছে। আর ওই পাশে একটা দ্বীপ ছিল যেটাকে বলে লৌহচড়া, সেটা কিন্তু একবারে জলের তলায় মিশে গেছে। আর এই ঘোড়ামারা দ্বীপ যে কতদিন থাকবে তারও কিন্তু ঠিক নেই। মানে প্রতি অমাবস্যা কোটালের সময় প্রায় 2 মিটার করে কিন্তু দ্বীপ জলের নিচে চলে যায় পর্যন্ত। হ্যাঁ, তো ওই জায়গা থেকে দেখাচ্ছিল জায়গাটা কিন্তু সুন্দর, কিন্তু যা অবস্থা পরিস্থিতি এখানে, তো এখানে তো একমাত্র মনে হয় সুন্দরবনের সব জায়গায় কারেন্ট পৌঁছে গেছে, এই জায়গায় শুধু কারেন্ট নেই। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এই যে টোটো রয়েছে দেখলাম, তো এই টোটো তো চার্জ দিতে হয়? ও, মানে জেনারেটরের মাধ্যমে চার্জ দিয়ে এই টোটো ব্যক্তিগতভাবে টোটো কিনেছি, ব্যক্তিগতভাবে জেনারেটর নিয়ে ওদের বাড়িতে চার্জ করে। কারণ
পরিকল্পনা বলতে গেলে দূর থেকে কোনো কারেন্ট নেই, কোনো কারেন্ট নেই। ওনার ব্যক্তিগতভাবে না গাড়ি এই যে কিনেছে সব কারেন্টের করে। এটা দিচ্ছে এটা পজিটিভ। আচ্ছা এইটা এই কারেন্টের ব্যবস্থা যেটা আমাদের ঘোড়ামারাতে অ্যাকচুয়ালি এটা প্রজেক্ট থেকে সোলার প্রজেক্টটা এটা ঘরে ঘরে বলা করে। যায়, যেটা তাই 1 দেয় ঘন্টা না, করে, এই তো কতদিন বন্ধ দুর্গাপূজার পরে 1 কি ঘন্টা করে ভিডিও কারেন্ট বলতেছে, আমাদের এখন এখানে। পারবো না। আচ্ছা আপনাদের যে গ্রাম পঞ্চায়েত মানে এ তো সব থেকে ছোট গ্রাম পঞ্চায়েত, মাত্র 4টে মনে হয় এখানে পাড়া 4টে আছে, বুথ আছে। 4টে বুথ আছে, পাড়া হচ্ছে 6টা, বুথ আছে। আর পাড়া মনে হয় 6টা শুনছিলাম, আর 4টে বুথ আছে, 4টে বুথে 800 ধরো না, 800ই ভোটার আছে, 800, আর জনসংখ্যা ধরতে গেলে আরো অনেক। বেশি আছে, 5000 শুনছিলাম। তাহলে কটা আরো ভোটার? বেশি আছে, নাম আরো বেশি আছে। আচ্ছা আর একটা জিনিস শুনছিলাম যে প্রত্যেক আমাবস্যাতে কোটালের জল সময় ঢুকে যায়, জল ঢোকে বা চানের জল যাকে বলা যায়, ঘোড়ামারাতে আমরা থেকে ওটা আমাদের চানের জল। আচ্ছা আপনারা তো এখানে থাকেন, তো এখানে তো থাকাও তো যে কোনো সময় যেরকম যে কোনো সময় তো এই চর ডুবে যেতে পারে। এখান থেকে আমরা তো কিছু করার বাইরে নেই, আমরা যেতে পারছি না, থাকি, আমাদের কিন্তু কিচ্ছু নেই তো, থাকতে পারি না আমরা বাইরে, আমাদের কিচ্ছু এখান নেই, ছেড়ে। আমাদের এই করলে দেশটা এত সুন্দর, এই জায়গাটা তাই তো, এই হ্যাঁ জায়গাটা- দেখতে সুন্দর, কিন্তু কোনো পরিস্থিতির শিকার হলে আসার সময় সরকার যখন যেটা করবে সেইটা। না আসার সময় দেখুন আপনাদের যদি এই ফেরি ছাড়া ওই ফেরি মানে হলে যে- কি হয়েছে, জেটি ছাড়া ঝড়, যদি- বৃষ্টি, ঢেউ ঢাকরা যাই হবে, হ্যাঁ। তাই আমরা যাবো। না আমার প্রশ্ন হচ্ছে যদি ইমার্জেন্সি রাতে কোনো কারোর অসুবিধা হয়, হ্যাঁ, কোনো ব্যবস্থা আছে। ও, আবার বলছিল যে যদি চর পড়ে যায় তাহলে যাওয়া যায় না, পুরো ফেরি বন্ধ থাকে। না না বন্ধ থাকে না, বন্ধ না, থাকে বন্ধ কিন্তু থাকে তবু না, weather রুগী খারাপ কেউ হলে থাকে না এখানে, গভর্নমেন্ট থেকে বন্ধ করে রুগী ঠিক চলে যায়। রোগী ঠিক বেরিয়ে যায়। হ্যাঁ, না এটাই ভাবছিলাম যে অসুবিধা হতেই পারে, তখন তো একটা ব্যবস্থা না থাকলে তাহলে এখানকার মানুষের বাঁচবে। না না এখনো সেরকম মারা যেতে অতিরিক্ত পারে, তুমি যেটা কোনো গঙ্গাসাগরের ইয়ে হলে তুমি মরবে নাকি বাদ দেবো? গঙ্গাসাগর থেকে যেটা পার করতে গেলে যদি ওয়েদার খারাপ হয়, না পার করতে বলে মারা যাবে। থেকে যে বাংলাদেশি জাহাজ যাচ্ছে হ্যাঁ ওরাই খারাপই করে দিচ্ছে আমাদের মানে এই যে ভারতকে। ও আচ্ছা যাই তাহলে একটু সামনে থেকে ঘুরে আসি। আর এটা আপনাদের বাড়ি? না না না, না ওইটা ওনার এটা আমার ভাইয়ের ভাইয়ের বাড়ি। বাড়ি। আচ্ছা আচ্ছা, কি ঘর দোর ছিল সব চলে গেছে? এই তো এইখানে ঘর, এইখানে ঘর, এইখানে ঘর, হাই সেইখানে ঘর, সেইখানটাই 3টে ঘর ছিল, এই ধানটাই যে গটে কেমন আছো? 3টে ঘর ছিল, হাই সেইখান থেকে ঘর, এটা ঘর ছিল সব। সকালে এলাম, তাহলে আসছি একটু সামনে থেকে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ। তো দেখুন এখানে কি পরিস্থিতি, যে এই দিকে কিন্তু ঘর ছিল, সেই ঘর কিন্তু এখন নেই, নদী গর্ভে চলে গেছে। পুনরায় এই দিকে এসে সেই ঘর মানে সেই ঘরটা আবার পুনরায় মানে নতুন করে বেঁধেছে। তো এইখানকার মানুষের জীবন সংগ্রাম কিন্তু এইভাবেই। তো দেখুন সামনে আরও বাড়ি, আর এখানে কিন্তু কারেন্ট পরিষেবা নেই, মানে এই মানে সুন্দরবনের যে একমাত্র দ্বীপ যেখানে আজও পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি, আর ভবিষ্যতে হয়তো পৌঁছাবেও না। ভবিষ্যতে পৌঁছাবে কি পৌঁছাবে জানি না, কিন্তু সুন্দরবনের যত দ্বীপ আছে মানুষ বাস করে, মানে সুন্দরবনের যত দ্বীপ আছে মানুষজন বাস করে, প্রত্যেক দ্বীপে কিন্তু বিদ্যুৎ আছে, একমাত্র এই ঘোড়ামারা দ্বীপ ছাড়া। দেখুন প্রত্যেক বাড়ি কিন্তু সোলারের ব্যবস্থা। তো এখন দুপুর টাইম, চলুন আস্তে আস্তে সামনের দিকে যাই। পশ্চিমবঙ্গের একমাত্র সবথেকে ছোট গ্রাম পঞ্চায়েত যেটা, সেটা হচ্ছে ঘোড়ামারা। সেই ঘোড়ামারা দ্বীপ কিন্তু আজকে এক্সপ্লোর করছি, এবং এখানকার যে মানুষের জীবন সংগ্রাম সেটাই কিন্তু আজকে তুলে ধরবো। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। আজকে যে দ্বীপটা এক্সপ্লোর করছি সুন্দরবনের একদম ধ্বংসপ্রায় দ্বীপ, মানে ধ্বংসের মুখে যে দ্বীপটা পড়ে রয়েছে সেই দ্বীপটার নাম ঘোড়ামারা দ্বীপ। তাই এই ঘোড়ামারা নাম কেন হলো সেটা একটু আপনাদের বলে দিই। এখানকার এক জমিদার বাস করতো, সেই জমিদারের 2টো ছেলে ছিল, ঘোড়া নিয়ে জঙ্গলে গেছিলো, কিন্তু বাঘ তাড়া করেছিল, মানে বাঘ দেখে বাঘ লক্ষ্য করে কিন্তু গুলি ছুড়েছিল, কিন্তু তখন কিন্তু বাঘের কিছু হয়নি। মানে এই অবস্থায় ওই জমিদারের ছেলেরা কিন্তু পালিয়ে আসে, তারপর এসে দেখে ঘোড়া দুটো মরা, সেই থেকেই কিন্তু এখানকার নাম হয় ঘোড়া মরা বা ঘোড়ামারা। ঘোড়ামারা নামের পিছনে আর একটা কারণ আছে, সেটা হলো মানে যখন ইংরেজ সাহেবরা এই দ্বীপে আসতেন তখন এই দ্বীপটা ঘুরে দেখার জন্য ঘোড়া এনে রাখতেন, সেই ঘোড়ায় করে কিন্তু এই দ্বীপটা ঘুরে দেখতেন। কিন্তু সেই সময় এই দ্বীপটা ছিল অনেক বড়, আগের কালে এই দ্বীপটা ছোট হয়ে গেছে, সেই দ্বীপটা কিন্তু তখন বড় ছিল, খুবই বড় ছিল। তাই এই দ্বীপটা ঘুরে দেখার জন্য মানে ইংরেজ সাহেবরা ঘোড়ায় করে ঘুরে দেখতো, এবং এক জায়গায় ঘোড়াটা বেঁধে রেখে কোনো কাজ করতে গেছিলেন, এসে দেখে বাঘে ঘোড়া দুটো মেরে দিয়েছে, তো সেই থেকে নাম হয় কিন্তু ঘোড়ামারা। তো অনেকের অনেক মত রয়েছে, সেই মতটা দেখে এখানকার কাউকে পেলে সেটা জেনে নেব। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে যাই। কাকু ভালো আছেন? আচ্ছা কাকু, আপনাদের তো এই দ্বীপটার নাম ঘোড়ামারা, তা ঘোড়ামারার নামটা কেন হয়েছে একটু জানেন? হ্যাঁ, এখানে প্রথম যখন ইংরেজ আমলে একটু আসুন, ইংরেজ আমলে যখন ইংরেজ আমলে হ্যাঁ তখন ইংরেজরা এখানে প্রথমে যখন সল্ট ফ্যাক্টরি করতে এসেছিলো, আচ্ছা, কি মানে একটা ফ্যাক্টরি করতে এসেছিল তাই তো?
এটা পুরো জঙ্গল ছিল, বাঘ আচ্ছা আচ্ছা বাঘ সিংহ এই বাঘ সিংহ ছিল না, বাঘ আর বিভিন্ন রকম জীবজন্তু আচ্ছা এখানে দ্বীপে বাস করতো। তা ওরা দেখলো যে তখন দেখলে এই দ্বীপগুলো তো পড়ে আছে অযথা, হ্যাঁ তা আমরা দেখি ঘুরে আসি। তা এটা এসে প্রথমে এই দ্বীপটাই ওঠে। আচ্ছা তার দেখে পছন্দ হয় এখানে সল্ট ফ্যাক্টরি করতে ছিল তাদের হ্যাঁ। উদ্দেশ্য হ্যাঁ ফ্যাক্টরি তৈরি করার তাদের মূল উদ্দেশ্য ছিল। ছিল। তারপরে এখানে জঙ্গল টঙ্গল কাটাই আরম্ভ করেছিল। আচ্ছা হ্যাঁ, দু ভাইয়ের মধ্যে এক ভাইকে বাঘ ধরে নিয়েছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, মানে ওই সাহেবদের। সাহেবদের আচ্ছা আচ্ছা ওরা বের করে থাকতো, ভিতরে লোক কাজ করতো, আচ্ছা আচ্ছা সেই এরিয়ার মধ্যে লোক কাজ করতো, তারা আচ্ছা। গার্ড দিত, যারা বাঘ জানেন না ধরেন না। হ্যাঁ তারপরে একজন ছোটো ভাইকে ধরে নিয়েছে, তখন ওরাও জানে যে আমি সুন্দরবন বাঘ কতটুকু, এইটুকু শীতের সময়, তখন ওই তাকে আঁকুড়কে ধরতে গেছিলো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তখন সে আসল যে চেহারা, সেই চেহারাটা সে বার করলো, করার আচ্ছা। পর ভাইয়ের সঙ্গে আর তার বাঘের সঙ্গে লড়াই চলেছে, হ্যাঁ লড়াই চলেছিল। লড়াই চলেছিল, এবং সে আর রাইফেলটাকে পাশ থেকে টেনে বার করার সুযোগ দেয়- পায়নি। পায়নি, এবং বাঘও দেয় না। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তার বুকের উপরে চেপে বসেছে। আচ্ছা আচ্ছা তখন এ দেরি হয়ে যাচ্ছে, দেখে শুনে ওর এক বড় ভাই ঘোড়া চড়ে ছুটে আসছিল। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এসে দেখে তার বড় ভাইয়ের বুকের উপরে বসে আছে, ছোটো ভাইয়ের বুকের উপরে বসে আছে বাঘ। বাঘ। তখন ও রাইফেল তুলেছে, রাইফেল তোলা সুন্দরবনে বাঘ খুব চালাক, হ্যাঁ যখনই রাইফেল তুলেছে সেদিকে তার ভাইয়ের বডিকে তুলে ধরেছে। সেগুলো তো জ্ঞান হারা। আচ্ছা আচ্ছা এই মুহূর্তে দেখা গেল যে একে ফায়ার করা ছাড়াও পড়ে, তখন বাঘকে মারলো। হ্যাঁ। তার আগে কিন্তু ও ঘোড়াকে মেরেছে, তারপর ওর ভাই, হ্যাঁ মানে ঘোড়াকে মেরে দিয়েছে, ওই জন্য ঘোড়া মারা থেকেই এর নামটা হয়েছে। ঘোড়া মারা দ্বীপ। আর এটা ওই সাগর দ্বীপের সঙ্গে এটা জুড়ে ছিল। মানে এক সময় জুড়ে ছিল ওই ওটা হচ্ছে সাগর দ্বীপ, তাই তো? সাগর দ্বীপ, এটাও সাগর দ্বীপ, আচ্ছা আচ্ছা এটাও এই দ্বীপের সঙ্গে ওই আচ্ছা আর একটা দ্বীপ ছিল এখানে যেটা এখন আর নেই, সেটা হচ্ছে লোহচড়া। লোহাচড়া। তারপর আগে ছিল, পারে ছিল সুপারি ভাঙা। আর সুপারি ভাঙা। আমার কাছে ফটো আছে, ছবি আছে, লেখা আছে, সে আচ্ছা, দেখালে আচ্ছা। সে অনেক সময় চলে যাবে। যে আপনি তো যেটা জানছেন, জেনেছেন, আমি এটা লিখে প্রধানমন্ত্রী প্রণববাবুকেও চিঠি লিখেছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ইংরেজিতে লিখেছি, বাংলায়ও লিখেছি, এবং লিখেও তার কোনো ওই উত্তর দিয়েছে, আপনি চিফ সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল, ওর সঙ্গে মিটামিট যোগ ও, কথাবার্তা বলুন। আজ থেকে 15 সালে, 15 সালে 2015। 2015। তা ওই চিঠি লেনদেন হয়, চিঠি কিন্তু লেনদেন। কোনো কাজই হয়নি। ও প্রধানমন্ত্রী জানে, রাষ্ট্রপতি জানে, দিদি জানে, সকলেই জানে। আমার কাছে ডকুমেন্টসগুলো তো আছে। আচ্ছা আপনার বাড়ি কোনটা? ওই আচ্ছা ওই বাড়িতে থাকেন, হুম। মানে আপনার বাড়ি ওটা, মানে আপনি কি করেন এখানে? আমি এখন কি 72 বছর বয়স, আর কি করবো? আচ্ছা, সব মানে- জমি জায়গা ছিল এখানে, সব নদী, এখানে প্রায় 50 বিঘের মতো জায়গা ছিল আপনার? আমার বাবার। আচ্ছা আচ্ছা আপনার আমার ঠাকুরদা, আমাদের আসলে বাড়ি হচ্ছে হাওড়া জেলা। হাওড়া জেলা। হ্যাঁ। আচ্ছা এই দ্বীপে যারা এসেছিল তারা শুনেছি বেশিরভাগ মানে হলদিয়া বা মেদিনীপুরের ডিস্ট্রিক্টের বেশি। বেশিরভাগ মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে এসছে। হ্যাঁ। তবে কিছু কিছু হাওড়া জেলা, অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে এসছে, যেমন হাওড়া জেলা 24 থেকে কিছু এসছে। 24 পরগনা। হ্যাঁ, মানে ওই ইয়ে থেকে ডায়মন্ড হারবার। আচ্ছা আপনাদের এখানে হাই স্কুল আছে? একটা আছে, তার এখন অবস্থা খুব খারাপ। হাই স্কুলের? হ্যাঁ, শুধু নামে মাত্র আছে। ছেলেগুলো যায় কি করে, বাড়ি গিয়ে তো পড়াশোনা করতে পারবে না। হ্যাঁ সেটাও তো একটা আর কথা। এর নাম কি জানেন, এখন শিক্ষক নেই, যাকে ওই ভলেন্টিয়ার শিক্ষক বলে, ওই এর নাম কি জানো, আর সিভিক টিচার? পুলিশ, তারাই কি এখন ক্লাস ও করে। আচ্ছা মানে এই অবস্থা এখন এই ঘোড়ামারার স্কুলে। এই স্কুলে। হ্যাঁ, আচ্ছা এই দিকে মানে একটু ডিস্টার্ব করলাম, এই দিকে কি যাওয়া যাবে? হ্যাঁ, এটা গোটা ঘোড়ামারা ঘোরা যাবে। এই আপনার বাড়ি হচ্ছে হাওড়া জেলা, আচ্ছা। যেটা হচ্ছে এর নাম কি জানো, আমার জগদীশচন্দ্র বসু যেখানে রিসার্চ করছে। আচ্ছা 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 মানে আপনি কি মানে এই ঘোড়ামারা সম্পর্কে অনেক রিসার্চ করেছেন তাই তো? মানে সেটা আবার প্রধানমন্ত্রীর কাছেও দিয়েছেন, রাষ্ট্রপতির কাছেও পাঠিয়েছেন, মানে এই আপনার ঘোড়ামারা দ্বীপের সম্পর্কে? সব জানো ওরা। আচ্ছা আচ্ছা তো দেখুন এখানে এসে এই যে কাকুটার সাথে, মানে দেখুন এখানে এসে এই যে জেঠু হয় বয়সে, অনেক বড় আমার বাবার বয়সী, তো ওনার থেকে অনেক কিছু জানতে পারলাম এই ঘোড়ামারা সম্পর্কে। কিন্তু উনি রিসার্চ করে, তা ওনার বাড়িতে নিয়ে যাচ্ছে একটা মানে কি মানে বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করেছে, সেগুলো দেখানোর জন্য।
দেখুন ঘোড়ামারা দ্বীপে কিন্তু এই যে ওনার বাড়ি, এই বাড়িটা তো? হুম। আচ্ছা, আপনার বাড়িতে এখন বর্তমানে কে কে আছে? আমি বিয়ে করি না, ব্যাচেলার লোক। আপনি ব্যাচেলার লোক? হ্যাঁ, আমার ভাইটা এইগুলো আছে, তারা ওখান থেকে এই ভাঙন দেখে ওরা ওধারে ও মানে অন্য জায়গায় চলে গেছে? চলে গেছে, কাক দিবে গেছে। আচ্ছা আচ্ছা। আর একজন যা এখানটা আছে, আর আর আপনি? রান্না বান্না করে যা দেয় ওকে, ওই সেই খায়। ও সেইভাবে আপনার চলে? চলে আপনি বিয়েই করেননি? না। মানে আর টিউশনি করতাম, হ্যাঁ। লেখাপড়া করতাম, আর জমি জায়গা ছিল কোনো। আচ্ছা, আপনি পড়াশোনা কোন পর্যন্ত করেছেন? আমি এখানে আমরা 73 সাল সায়েন্স নিয়ে 73 সালে সায়েন্স নিয়ে পড়ে? সায়েন্স নিয়ে কাকদ্বীপ ওই যে আদর্শ বিদ্যা মন্দির, হ্যাঁ। ওইখানে পড়াশোনা করেছিলাম। বাহ। সায়েন্স নিয়ে। দেখুন মানে ওইজন মানে উনি কিন্তু এই ঘোড়ামারা দ্বীপ নিয়ে প্রচুর পরিমাণে রিসার্চ করেছে, অনেক কিছু তথ্যও বের করেছে, সেগুলো পাবলিশ করেছে। মন্ত্রীকে চিঠি দেবেন আপনি? হ্যাঁ, এই যে ইংল্যান্ডের পাঠানি। আচ্ছা আচ্ছা। এই এই ডকুমেন্টসগুলো অনেক চিঠি আছে, চিঠি আছে, ফটো আছে। না ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ অনেক। এই লিখুন, এই সমস্ত মানে এইগুলো আপনারা মানে মাকড়সার জাল মানে ভারত পুরোটাই বিস্তারিত লিখেছেন এটা, তাই তো? এটা বর্তমান পরিবেশ পরিস্থিতি যা চলেছে এখন মানে সেটা আপনি তুলে ধরবেন, তাই তো? তুলে ধরেছি, ধরবো, তুলে দিয়েছে, মানে- চলে গেছে এগুলো। আচ্ছা, এগুলো চলে গেছে? হ্যাঁ, এই যে সালটা দেখুন না নিচে, 7/4/22। তো দেখুন এগুলো কিন্তু উনি পাঠিয়েছেন, মানে ওনাতে কি কি আছে, আপনি কি কি বিষয় তুলে ধরেছেন? ছবি তুলে পাবেন। এই যে এখানটা, ওখানে ঘোড়ামারা ভাঙন, হ্যাঁ, প্লাস এছাড়াও যে সমাজের পরিবেশ পরিস্থিতি, হ্যাঁ, সেই সমস্ত, মানে এই যে অসুস্থ সমাজ। হুম, আচ্ছা, এই যে পুরোটা লিখে ধরেছেন। হুম। বাহ। অতএব আপনার ছবি তোলার মতন পজিশন নেই আপনার মনে হয়। ছবি? হ্যাঁ, ফোন আছে। আর ফোন তুলে নিতে পারেন আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট, ভালো। দেওয়ার মতন এখন আমি করিনি। আরও অনেক কিছু কাগজপত্র আছে। আমি তাহলে এক সময় আসবো, হ্যাঁ, এসে আচ্ছা, আপনার সঙ্গে অনেক সময় কাটবো। ফার্স্ট সকালে আসবো। আচ্ছা, তুলেছেন? হ্যাঁ, এটা তোলা হয়ে গেছে। হয়ে গেছে? এই জেঠু যে ডকুমেন্টস পাঠিয়েছিল মানে ঘোড়ামারা সম্পর্কে, মানে তাদের অসুবিধা সুবিধা বিস্তারিত কিন্তু পাঠিয়েছিল, সেটা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, তাই তো? হুম, হুম। এই কিন্তু তার প্রমাণ। হুম। এটা হচ্ছে প্রেসিডেন্ট, আর এটা হচ্ছে প্রাইম মিনিস্টার, আর এটা হচ্ছে আছে অ্যাসিস্ট্যান্ট চিফ মিনিস্টার। অ্যাসিস্ট্যান্ট চিফ মিনিস্টার, হ্যাঁ, মানে chief- জাহাজ মন্ত্রী। ও মানে এটা হচ্ছে জাহাজ মন্ত্রী, চিফ মিনিস্টার। উনি কিন্তু পাঠিয়েছে এই ঘোড়ামারা সম্পর্কে কিন্তু অনেক রিসার্চও করেছেন। হ্যাঁ, এই যে হচ্ছে মানে প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তো যাই হোক, খুব ভালো লাগলো মানে ওনার থেকে জানতে পেরে। আরও সময় থাকলে আরও অনেক কিছু জানতে পারতাম, কিন্তু অন্য একদিন আসবো, এসে আপনার সঙ্গে বিস্তারিতভাবে একটু আলোচনা করব। আমরা রেডি হয়েছি আজকের ওই যে বক্তব্য রাখলেন, হ্যাঁ। এই যে আমি রেডি হয়েছি, এটা এগুলো কার্ড দিয়ে এই দুটো ছবিগুলো জেরক্স করে আবার পাঠাবো। আচ্ছা কাল আচ্ছা, পরশুর মধ্যে পাঠাবেন, তাই তো? পাঠাবো। দেখুন উনি কিন্তু যে ঘরে বাস করে সে ঘরটা দেখুন, মানে কোন দুর্গম জায়গায়, ঘরটাও কিন্তু খুব দুর্গমভাবে উনি বাস করেন। এবং এই যে দ্বীপ ঘোড়ামারা দ্বীপ, যেটা প্রায় ধ্বংসের মুখে, সেই দ্বীপ সম্পর্কেও কিন্তু ভালো মানে বিভিন্ন যে অসুবিধা সেগুলো কিন্তু শুধু করে না, সেগুলো কিন্তু প্রাইম মিনিস্টার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং মানে ইন্ডিয়ার যে প্রেসিডেন্ট, ওনাদের কাছেও কিন্তু চিঠি করেছে এবং সেগুলো তুলে ধরেছে। আর যাই হোক, এবার একটু সামনের দিকে একটু ঘুরে আসি আপনার সাথে, অন্য দিন এসে একটু কথা বলবো। আপনি খুব ভালো লাগলো, খুব ভালো থাকবেন। আচ্ছা, আর মেরা বলতে? ও ও মেরা না ভেড়া? আচ্ছা আচ্ছা, সেগুলো নেই এখন এখানে? আপনাদের বাড়ি এইটা নাকি কাকু? আচ্ছা, বরফ হয়ে গেছে আনা? তো দেখুন এই যে একটা জেঠুর সাথে দেখা হলো, ওনার সাথে কথা বললাম, অনেক কিছু জানতে পারলাম, এবং উনি কিন্তু এই ঘোড়ামারা সম্পর্কে অনেক রিসার্চ করেছে। তো যাই হোক, চলুন আরও সামনের দিকে এগিয়ে যাই। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন ঘোড়ামারার এই সাইডটা কিন্তু বেশি পরিমাণে ভাঙছে, আর এই সাইডটা কিন্তু বেশি তলিয়ে যাচ্ছে। আর সামনের দিকে দেখুন কি অবস্থা, এবং এই পাড় কিন্তু বাঁধানো, তবুও কিন্তু যখন
কোটাল হয় কিংবা আমাবস্যার সময় অনেকটা করেই কিন্তু এই দ্বীপ তলিয়ে যাচ্ছে, মানে জলের নিচে চলে যাচ্ছে। ঘোড়ামারা দ্বীপটা আপনাদের ঘুরে দেখালাম এবং এখানকার মানুষের জীবন সংগ্রাম, জীবনধারা, তাদের অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি সব কিছুই তুলে ধরলাম। এখানকার মানুষের জীবন সংগ্রাম সত্যিই কিন্তু খুব কঠিন এবং এখানকার মানুষ যারা বসবাস করে, এই দ্বীপে যারা বসবাস করে খুবই কিন্তু আতঙ্কে বসবাস করে, কারণ এই দ্বীপ কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। আর হয়তো 10 বছর পরে এই দ্বীপ নাও আর 10 বছর পরে হয়তো এই দ্বীপ নাও থাকতে পারে। যদিও ভ্রমণ পিপাসু হয়ে এই দ্বীপের একটা স্মৃতি রেখে গেলাম এখানে। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনি যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।